তাহলে সত্যি কি এফএফডব্লিউএস এর প্লেয়াররা হ্যাক নিয়ে খেলছে? এত বড় একটা স্পোর্ট টুর্নামেন্ট, এত বড় একটা কমিউনিটি, সেখানে কিভাবে প্লেয়াররা হ্যাক নিয়ে খেলতে পারে? এটা আসলে কি সম্ভব নাকি অন্য কিছু? তো চলো বন্ধুরা এই ভিডিওতে আমরা সেটাই খতিয়ে দেখি। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো বন্ধুরা ঘটনাটি কথা কুট্টুস থেকে। আর এসকে কুট্টুস এটা একটা ছোট নাম নয়, ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটিতে এই নামটা অনেক বড় এবং সম্মানের। আর এই ইস্যুটা মূলত তার কাছ থেকে আমাদের সামনে আসতে শুরু করে। আর এসকে কুট্টুস, যার ফেসবুক নাম তাসিন হাসান রুদ্র, আজকে রাতে সবাই থাকেন এফএফডব্লিউএস নিয়ে একটা কুকিং লাইভ হবে, কিছু গোপন তথ্য আর আলোচনা থাকবে। তিনি নিজে আবার কমেন্টে লিখেছে 12টা টু শেষ হওয়ার পরে লাইভ হবে, আশা করি 1টার দিকে। অন্যদিকে ফিলিকারও একই কথা লিখলো। তার মানে এখানে বোঝা যাচ্ছে ফিলিকার এবং কুট্টুস মিলে একটা লাইভ করতে চেয়েছিল, যেখানে তারা এফএফডব্লিউএস স্পোর্টস নিয়ে কিছু গোপন তথ্য মানুষের সামনে রিভিল করতে চেয়েছিল। এখন সেটা কাদেরকে নিয়ে বা কাকে নিয়ে সেটা কিন্তু তারা রিভিল করেনি। কিন্তু রাত 11:15 নাগাদ ফিলিকার এসে বলল, দুঃখিত ভাইরা, আজকে আমরা লাইভে কুকিং করতে পারবো না, এটা আমাদের জন্য এলাও না এবং এই বিষয়টা গাড়ি না দেখবে। আশা করি তারা ভালো কোনো স্টেপ নিবে। এছাড়া অন্য টিমকে নিয়ে কিছু বলা রুলস এর বাইরে, তাই করলে আমাদের কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে। আশা করি সবাই বিষয়টা বুঝবেন। তো গাইস এখানে যা বোঝা যাচ্ছে কুট্টুস এবং ফিলিকার কোন একটা টিমের হ্যাক নিয়ে খেলা করার কথা বলতে চেয়েছিল। তো বন্ধুরা সেই টিমটা কোন টিম হতে পারে? আমার মনে হয় টিম অ্যারক্স নিয়ে তারা কথা বলতে চেয়েছিল, কেননা তাদের টিমের একটা ক্লিপ নিয়ে বেশ একটা আলোচনা চলছে। দেখো গাইস এখানে একটা জিনিস বোঝা রয়েছে, ই স্পোর্টস টুর্নামেন্ট শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা অনেক প্লেয়ারের স্বপ্ন, আশা, ভালোবাসা এবং ইমোশন। এগুলো বাদ দিলেও এটা একটা স্পোর্টস প্লেয়ারের জন্য প্রফেশন। বর্তমান সময়ে অনেক প্লেয়ার দিন রাত খেটে যাচ্ছে এখান থেকে তাদের স্বপ্ন পূরণ করবে এবং প্রফেশনালি লাইফ সেট করবে। আর সেখানে যদি এফএফডব্লিউএস এর মতো এত বড় একটা টুর্নামেন্টে যদি হ্যাক কিংবা সিন্ডিকেট হয়, তাহলে ধীরে ধীরে করে তোলা সেই প্লেয়ারের স্বপ্নটা ধুলোয় মিশে যায়। বড় বিষয়টা হলো বন্ধুরা, এখানে নতুন প্লেয়াররা যে আসতে পারবে না এটা নয়, পুরো ই স্পোর্টস কমিউনিটিটা ধসে পড়বে বা কলাপস করবে। আর এই সিন্ডিকেট কিংবা হ্যাকারদের রুখে দিতে বড় বড় যে সকল টিম কিংবা প্লেয়ার আছে তাদেরকে এগুলো নিয়ে কথা বলার অনেক প্রয়োজন রয়েছে। যেমন আর এসকে কুট্টুস এবং ফিলিকারদের মতন প্লেয়ার, তারা যদি এই সকল হ্যাকিং নিয়ে কথা বলে তাহলে ই স্পোর্টস কমিউনিটিটা একটা ক্লিন কমিউনিটি হিসেবেই থাকবে। আর এটা নিয়ে কথা বলার জন্য আর এসকে কুট্টুস এবং ফিলিকারকে আমি ধন্যবাদ জানাই। ওকে বন্ধুরা, কুট্টুস এবং ফিলিকার যে লাইভ স্ট্রিম করতে পারেনি, এখানে এই জিনিসটা শেষ হয়নি। তার একদিন পরেই তাসিন হাসান রুদ্রবা আর এসকে কুট্টুস তার ফেসবুক আইডিতে আরো একটি পোস্ট করে, টপ 10 স্কিলফুল প্লেয়ার ইন অফিসিয়াল। আমি বুঝি না একটি সিজন আগেও এদের কেউ চিনতো না, এখন কি এমন গ্রিন করে ফেলছে যে মারলে এমন রেড লাগে। এজ এ প্রফেশনাল প্লেয়ার আমার সাসপিশাস লাগতেছে। যারা আপনার অডিয়েন্স আছেন দেখে বলেন, এটা জাস্ট একটা ক্লিপ। এরকম আরো 3 থেকে 4টা আলাদা টিমের প্লেয়ার আছে যাদের গেম প্লে ফুললি আনফেয়ার লাগে। তো বন্ধুরা তোমরা প্রথমে ক্লিপটি আবার একবার দেখে নাও। তো বন্ধুরা আপনারা যদি ভালো করে এখানে লক্ষ্য করেন, ওয়ালের এই পাশে যে প্লেয়ারটি দাঁড়িয়ে আছে সে নকডাউন হয়ে যাওয়ার পূর্বে ওয়ালের বিপরীত সাইড থেকে টিম অ্যারক্সের একটা প্লেয়ার আসতেছিল, কিন্তু ওয়ালের ওই পাশ থেকে উজি গান দিয়ে তাকে ড্যামেজ দিচ্ছিল। এটা কি আসলে ফেয়ার নাকি আনফেয়ার? দেখো বন্ধুরা, এজ এ অডিয়েন্স হিসেবে এটা আমার কাছে ফেয়ার লাগেনি। কুট্টুসের এই পোস্টটি করার পরে টিম অ্যারক্সের পক্ষ থেকে একটা রিপ্লাই আসে। তারা তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করে। তারা কুট্টুসের রিপ্লাই হিসেবে বলে, আমাদের এক সিজন আগে কেউ চিনতো না, কারণ আমাদের কোনো স্পন্সর নেই, আমাদের ওই রকম টাকা পয়সাও নেই যে বড় বড় লবি খেলবো এবং সবার মাঝে পরিচিতি লাভ করবো। আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে টুর্নামেন্ট খেলতে হতো এবং বড় বড় পেইড গুলার রাইজিং স্লট নেওয়া হতো। কতগুলোতে ফাইনালে যেতে পারতাম, অনেকগুলোতে বাদ পড়তাম। আর প্লেয়ারের বিষয়টা, আমরা এ পর্যন্ত 54টা ম্যাচ খেলেছি, আর এর মধ্যে আপনি এই 5 থেকে 7টা শট দেখে তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেন, তাহলে বিষয়টা কেমন দেখায়? আপনি একজন প্রফেশনাল প্লেয়ার হয়ে এরকম মন্তব্য কিভাবে করতে পারেন? প্রশ্ন থাকলো। 54টা ম্যাচের হিস্টোরি আপনি দেখেন, অফিসিয়াল অ্যাডমিন যারা আছে তাদের বলে প্লেয়ার হিস্টোরি দেখেন, প্লেয়ারের আইডি হিস্টোরি দেখেন, তারপর মন্তব্য করেন। তো বন্ধুরা টিম অ্যারক্স যে প্রশ্নটা ছুড়ে দিয়েছে এটাও ফেলে দেওয়ার মতো নয়। অবশ্যই 54টা ম্যাচের হিস্টোরি দেখা প্রয়োজন রয়েছে, তবে আমার মতে তাদের ডিভাইস চেক দেয় ভালো। এছাড়াও টিম অ্যারক্স আর এসকে কুট্টুসকে মেনশন দিয়ে বলে, ভাই অফিসিয়াল খেলতেছি, এখানে কোনো অ্যাবনর্মালের সুযোগ নেই বললেই চলে, সিকিউরিটি অনেক হার্ড, প্লাস সবকিছু ওরা চেক দিয়ে থাকে, সো এখানে চিট করা কোনো ওয়ে নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো বন্ধুরা এই ছিল তাদের মধ্যকার পোস্ট এবং রিপ্লাই। এখানে আর এসকে কুট্টুস এবং টিম অ্যারক্স কেউ কাউকে আক্রমণাত্মক কথা বলেনি, যেটা সত্যি প্রশংসনীয়। তো বন্ধুরা এই সকল কিছু বাদ দিয়ে আরো একটি পোস্ট আমাদের সামনে আসে। আলিফ গেমিং তার ইউটিউব চ্যানেলে সকালে তার কমিউনিটির পোস্টে বলে, হয়তো বড় কিছু ঘটতে চলেছে কিংবা বড় কোনো সত্য সামনে আসতে চলেছে, এর ফলে হয়তো আমি আরো বেশি সমালোচনার মুখোমুখি হব, তবে দিন শেষে আপনারা সবকিছু জানতে পারবেন। সব মানুষের ভালো হয় না, অনেকে তাদের আসল উদ্দেশ্য ও ভুল কাজগুলো লুকিয়ে রাখার জন্য বাইরে ভালো মানুষের মুখোশ পরে থাকে। তো বন্ধু আসলে ঘটনাটা ঘটছে বাকি কোনো না কোনো একটা রহস্য ওদের মাঝে লুকিয়ে আছে, হয়তো ই স্পোর্টসে হ্যাকিং কিংবা সিন্ডিকেটের বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। তবে সেটা যাই হোক না কেন, অডিয়েন্সের সামনে আসুক, আমাদের সামনে আসুক, আমরা সত্যটা জানতে চাই। তবে বন্ধুরা আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, আর এসকে কুট্টুস
তার শেষ লাইনে বলেছিল এরকম আরো 3 থেকে 4টা আলাদা টিমের প্লেয়ার আছে যাদের গেম প্লে ফুললি আনফেয়ার। তার মানে বন্ধুরা বুঝতে পারছো 3 থেকে 4টা টিমে হ্যাকার থাকতে পারে। আর যদি এটা সত্যি হয় তাহলে ই স্পোর্টস প্লেয়ারদের জন্য এটা অনেক বড় লজ্জাজনক বিষয় হবে। আর যেহেতু এটা গারিনা পর্যন্ত গিয়েছে তার মানে এটা অনেক বড় ইস্যু। গারিনা যদি এটা সঠিক তদন্ত করে তাহলে সত্যটা আমাদের সামনে আসবে। তবে এটা আসতে কতদিন সময় লাগে এখন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।